নমস্কার বন্ধুরা, পাল ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম। অনেকদিন পরে ভিডিওটা পোস্ট করবো, এটা অনেকদিন আগেরই ভিডিও। এখানে এসে কেমন লাগতেছে তোমার? ভালো লাগছে, আমার গরমে আছে। এই ভিডিওটা অনেকদিন আগেই করা হয়েছিল, কিন্তু আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি, এডিটও করা হচ্ছিল না। কতদিন থেকে ভিডিও ছাড়া হচ্ছে না আমার। যাই হোক, এই ভিডিওটা ছাড়ছি আজ। প্রতিদিন ভাবি ভিডিও ছাড়বো কিন্তু ছাড়তে পারছি না। শরীর বেশি সুস্থ থাকে না, মাঝে মাঝে অসুস্থ হয়ে যাচ্ছি, বিছনা পড়ে যাচ্ছি। তার জন্য কোনো ভিডিও আমার পোস্ট করা হচ্ছে না। যাই হোক, দেখি কিছুদিন পর থেকে হয়তো প্রতিদিনই হয়তো ভিডিও ছাড়বো। আর লং ভিডিও ছাড়বো, শর্ট ভিডিও আমি আর ছাড়বো না। শর্ট ভিডিও করতে গেলে অনেক সময় লাগে, আমার পক্ষে হচ্ছে না। তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এটা টোটাল গ্রামের, একদম পুরো গ্রাম। এই ভিডিওটা খুব ভালো লেগেছে, খুব আনন্দ করেছি এখানে গিয়ে, খুব ভালো লেগেছে এই জায়গাটা। প্রথম থেকে দেখতে থাকো। এটা হলো আমার কাকার মেয়ের ঘরে ছেলে হয়েছে, তাই অন্নপ্রাশনে গিয়েছিলাম। এটা টোটাল অন্নপ্রাশনেরই ভিডিও। খুব ভালো লেগেছে। আমরা এখন যাচ্ছিলাম কালী মন্দিরের সামনে যাব, তাই দেখো চারিপাশের ভিউটা কি সুন্দর, একদম মাঠ। খুব অনেক দূর দূর করে একটা বাড়ি আছে। দারুণ লেগেছে এই জায়গাটা আমার, খুব ভালো লেগেছে। এই যে আমার এই সামনে যে কুলো নেওয়া আছে না, ও হলো আমার কাকুর মেয়ে। আর যে আমার সামনে আমার মেয়ে যাচ্ছে, পিছনে মনে আমি যাচ্ছিলাম, সবাই যাচ্ছে। যে এই মন্দিরটাতে আমরা হলো মায়ের আশীর্বাদ নিতে গিয়েছিলাম। জায়গাটা খুবই সুন্দর, তোমরা ভিডিওতে একটুখানি দেখবে। মানে কিছু কিছু জায়গায় আমি ক্লিপ নিয়েছি, গ্রাম্য মানে একদম গ্রাম যে জায়গাটা খুব ভালো লাগে। ধানের বাগান আছে, ধান ক্ষেত আছে, দারুণ লাগে। আর তোমরা দেখো বলে খুব ভালো লাগবে। এই যে মন্দিরে আমিও গিয়েলাম, দেখো মন্দিরে ওই যে এটা আমার কাকুর মেয়ে, আমার কাকুর মেয়ে। এটা ওর যা, এটা হলুদ রঙের শাড়ি পরা যে, আর তার পাশেও আমার কাকুর মেয়ের শাশুড়ি। এই যে আমার কাকু এখানে চশমা পরা যে আছে কাকু, এই যে ওনার নাতি, আমার আবার ভাগনা। এই যে ববি যে আছে আমার বোনের এই যে মেয়ে, এখানে দাঁড়িয়েছিল যে একটা স্কার্ট পরা। যাই পরে যদি একটা ক্লিপ যদি ওর পাই, মানে ভিডিওতে যদি একটা ক্লিপ থাকে, তাহলে তোমাকে দেখাবো। আর এই বট গাছটাতে পুজো দিচ্ছিল, ওই যেখানে শিব মন্দির আছে। আর এই দেখো, আমি গিয়েছি মায়ের সামনে আশীর্বাদ নিতে, মানে ভাগনাকে একটু আশীর্বাদ নেওয়ার জন্য গেছি। এই যে এই বাচ্চাটা দেখছো না, এই বাচ্চাটা হলো আমার বোনের মেয়ে।
এখন আমরা টোটো করে আরেকটা মন্দিরে যাচ্ছিলাম। দেখো টোটো যাওয়ার সময় আমরা যে ভিউটা নিচ্ছি, এটা আমার হলো বোনের ভাসুরের বাড়ি, এই বাড়িটা পাশের বাড়িটা। আর দেখো কি সুন্দর ধানের বাগান, কি ভালো লাগছে না ভিউটা দেখতে, দারুণ লাগছিল। চারিপাশ এমনই ধান ক্ষেত, খুব ভালো লাগতো। এখানে একটা পাড়া আছে, আমরা পাড়া হয়ে বের হচ্ছিলাম, কিন্তু খুব ভালো লাগে এখানে জায়গাটা যে আছে। প্রত্যেক বাড়িতে একটা করে কালী মন্দির, ওখানে কালী মন্দিরের অভাব নেই, অনেক কালী মন্দির, কালী মায়ের অনেক মন্দির ছিল। সবাই মিলে আমরা টোটো ভাড়া করেছিল, টোটো ভাড়া করে গেছি। দেখো বাইপাসের রাস্তাটা কি সুন্দর যে ছিল, ক্যামেরাতে ওরকম তো আমি করতে পারিনি, শ্যুট করতে পারিনি, মানে টোটোতে ছিলাম ওরকমভাবে শ্যুট হয়নি, কিন্তু বাইপাসটা খুব সুন্দর ছিল। আর এই পাশ থেকে আমরা বের হয়ে যাচ্ছিলাম সবাই মিলে। এই মন্দিরের সম্বন্ধে আমার বেশি কিছু জানা ছিল না, আমি ওইখানে গিয়ে জানতে পারলাম যে এই মন্দিরটা হলো স্বপ্ন দেখা। এক রাতে এই মন্দিরটা তৈরি হয়েছিল। মা বলেছিল মাথার উপরে কোনো ছাদ থাকবে না, তখন একদম ছাদ নেই। আর মায়ের যে কাঠামোটা তৈরি হয়, মায়ের মূর্তিটা ওই একদিনই তৈরি হয়, ওই যেদিন তৈরি হবে সেদিনেও বিসর্জন দিয়ে দিতে হয়। এটা স্বপ্নে দেখা মন্দির, খুব জাগ্রত এই মন্দিরটা। আমি এই প্রথম গিয়েছিলাম, খুব ভালো লেগেছে। ওইখানে একটা পজিটিভ একটা এনার্জি আছে, খুব ভালো লাগলো জায়গাটা। এটা একটা শিব মন্দির, আর তার পাশে আর একটা মন্দির ছিল, মনে নেই এখন কী মন্দির ছিল। যাই হোক, দেখো তোমরা, হ্যাঁ মা কী যেন ভাবো, মনে পড়ছে না এখন, পেটে আছে মুখে নেই, মা শিখলাম মনে হয় এটা। যাই হোক, ঠিক আমি বলতে পারছি না, ভুল হলে ক্ষমা করে দিও। এই মন্দিরটাতে খুব ভালো লেগেছিল, সবাই মিলে আমরা একসাথে হয়েছিলাম। এই দেখো ভিউটা খুব সুন্দর। তারপরে এখান থেকে যাব আমরা আরেকটা মন্দির, ওই মন্দিরটা সত্যি খুবই সুন্দর। তোমরা যদি একবার যদি মন্দিরটার ভিউ দেখো না, খুবই ভালো লাগবে। ওটাও স্বপ্ন দেখার মন্দির ছিল, এটাও স্বপ্ন দেখার মন্দির, খুব জাগ্রত এই মন্দিরটা। তা আমরা এই মন্দির থেকে বের হয়ে আসলাম, এই দেখো নতুন আরেকটা মন্দিরে আসলাম। এই মন্দিরটার ভিউ দেখো কি সুন্দর, দেখেছো কি দাম। তো এখনও ঠাকুরকে হলো মানে কি বলবো, জাগানো হয়নি, জাগানো হবে যখন তখন দেখবো। উপরের ভিউটা আরও খুব সুন্দর ছিল, এই যে সবাই মিলে উপরে উঠছিল এখন। মন্দিরটা খুবই সুন্দর, দেখার মতো। তোমরা পুরো মন্দিরটা দেখো অবশ্যই। হ্যাঁ, রায়গঞ্জ থেকে যদি কেউ তোমরা ভিডিওটা দেখো তাহলে কমেন্টে জানিও কোথায় এই মন্দিরটা, রায়গঞ্জে কোথায় আছে। আমার না কোথায় আছে এটা মনে নেই, কিন্তু গিয়েছিলাম এটুকু জানি। তোমরা যদি কেউ যদি জানো রায়গঞ্জের থেকে, যদি কেউ ভিডিওটা দেখো তাহলে একবার কমেন্টে বলো রায়গঞ্জের কোথায় এই মন্দিরটা। আমি ঠিক আমার মনেও নেই রায়গঞ্জের কোথায়। এরকম সব ফটো এখানে আমরা তুলছিলাম, ভিডিও ফটো সব রকমের তোলা হয়েছিল। আর এটা ভিডিও কিছু বোনের সাথে ফটো। আর এই যে উপরের থেকে এই ভিডিওগুলো না একটাও আমি নিজে নিইনি, কারণ আমি খুব আনন্দ করার জন্য বিজি ছিলাম। আমার মেয়ে টুকটুক করে কী করে জানি করে ফেলছে ফটো, টোটাল ভিডিও। আর ফটো বেশিরভাগই শ্যুট হয়নি, ভিডিও বেশিরভাগ শ্যুট হয়েছে। আর এখানে যেন বিশাল বড় একটা মাছ, তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিনা, দেখো হোয়াইট আছে কালার, ওই পাশে ঢুকে গেলে। ওর বিশাল জায়গা, ঘোরাফেরা করা আমার মনে হয় না
পাশে পর্দা খোলা। এই পাশে ওদিকে ঢুকে রাখো। দেখেন এই যে তুই বলিস না আচ্ছা বাবা এখানে বসে বসে ঠাকুরটাকে দেখো তো বাবা না ওনাকে ও ঠাকুরকে করছে না তো ভাইকে করছে। হ্যাঁ দুপুর দিতে দিতে পুজো দিতে দিতে শেষ হয়ে গেল জীবন তুমি না জোগাড় দেয় জিটুকে উপরে ইস কি শান্ত হয়ে বসছে রে গদন আমার রে। ওরে বাবা মাথা হাত দেওয়া যাবে না, ওর চুল নষ্ট হয়ে যাবে। চুল নষ্ট হয়ে যাবে না। উলি বাবা উলি বাবা এই যে বাবা 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 নমন দাও নমন দাও নমন দাও এখানে দিয়ে দিন। আবার আসতেছে আসতে যাবা আগে গাড়ি বলে না এতগুলো যাইতে গিয়ে এরকম করে আসতে আমরা কত এটা হলো শ্মশানে মায়ের মন্দির। ওইখানে শ্মশানে মাকে হলো সব জায়গায় মাকে হলো পান সুপারি পান সুপারি আর তেল দিয়ে মাকে হলো মায়ের কাছে আশীর্বাদ নিতে গিয়েছিল। এদিকে রাস্তার ভিউটা কি সুন্দর, পুরো ধান গাছে ভর্তি, চারিপাশে ধান গাছ, কিছু কিছু মাঝে মাঝে কিছু কিছু বাড়ি ঘর আছে। এই পাশে বলে হাওয়া হয়েছিল তার জন্য ধান গাছগুলো কিছু কিছু পড়ে আছে।
ওনারা বললো কে বললো কিন্তু আমি ঠিক জানি না এটা ব্যাপারটা, কেন ধান গাছগুলো পড়ে আছে। আর এখান থেকে দেখো যে এটা হলো মুখে ভাত দিচ্ছে ওর মামা। আর এটা আমার ববির হলো যা আর ভাসুর দুই পাশে, আর ববির ওটা দাদা, আমারও দাদা হবে। যাই হোক, এখন ওকে প্রসাদ দিচ্ছে ওকে। আমি আর আসলে অনুষ্ঠানটা হয়েছিল রাতেবেলা আমি আনন্দ ঠান্ড করেছিলাম, এগুলো কোনো ভিডিও করা হয়নি। ওই ভিডিওটাই মনে হচ্ছে লাস্ট ভিডিও, আর কোনো ভিডিও হয়নি। ওর কিছু ফটোশ্যুট হয়েছিল, ওই ফটোশ্যুটের কিছু হলো ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। এই দেখো ফটোশ্যুট হচ্ছিলো কুচকাটা, ফটোশ্যুটের কিছু ভিডিও আছে। আর আমি আর কোনো ভিডিও রাতেবেলা কোনো ভিডিও করি নাই। রাতেবেলা যে আমরা আনন্দ ঘুরতে অনেক কিছু করেছিলাম, কিন্তু ওই ভিডিও আমার কাছে নেই, আর অ্যাকচুয়ালি করিও নেই। ওই রাতের একটা ফটো আমি তুলিনি। তারপর থেকে ওই রোদে বেরোয়েছিলাম, তো তার জন্য শরীরটা খুব টায়ার্ড হয়ে গেছিলো, শরীরটা অসুস্থ মনে হচ্ছিলো। আমাদের কিছু ফটোশ্যুট হচ্ছিলো। তোমাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো।